আসসালামু আলাইকুম। ফাজলে জিকির হইতে পড়াইতেছে। একটি হাদিসে বর্ণিত আছে, এলেম শুধু আল্লাহর জন্য শিক্ষা করিবার অর্থ হইল আল্লাহকে ভয় করা। এলেম তলব করা ইবাদত। উহা মুখস্থ করা যেমন তাসবিহ পাঠ করা, বহস করা যেমন জিহাদ করা, পড়া যেমন সাদকা করা, সৎ যোগ্য পাত্রে উহা খরচ করা আল্লাহর নৈকট্য লাভের উপায়। কেননা এলেম দ্বারা জায়েজ না জায়েজের পরিচয় পাওয়া যায় এবং উহা জান্নাতের পথের চিহ্ন। নিঃসঙ্গ অবস্থায় মানসিক শান্তি, সফরের শান্তি, একাকী অবস্থায় মানসিক শান্তি, একাকী অবস্থায় আলাপ আলোচনাকারী, সুখে দুঃখে দলিল, উহা শত্রুর জন্য অস্ত্রস্বরূপ। আল্লাহ পাক একদল আলেমকে উচ্চ মর্যাদা দান করিয়াছেন। তারা মানুষকে নেক কাজের জন্য ডাকে। লোক তাহাদের পদাঙ্ক অনুসরণ করে, তাহাদের কথা মতো চলে, তাহাদের রায়কে সঠিক মনে করে। ফেরেশতাগণ তাহাদের সহিত বন্ধুত্ব করিবার আগ্রহ প্রকাশ করে, বরকতের জন্য আপন ডানা বিছাইয়া দেয় ও মহব্বতের সহিত মিলিতে থাকে। জল ও স্থলে যাবতীয় বন্ধু বস্তু তাহাদের জন্য মাগফিরাত কামনা করে। এমনকি সমুদ্রের মাছ, জঙ্গলের হিংস্র জন্তুর, বিষধর সাপ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। প্রকৃত আলেমদের এত বেশি ফজিলত এই জন্য যে এলেম অন্তরের আলো, চোখের জ্যোতি। এলেমের দ্বারা বান্দা শ্রেষ্ঠ মানবের স্তরে পৌঁছতে পারে, দুনিয়া ও আখিরাতে উচ্চ মর্যাদা হাসিল করিতে পারে। এলেম অধ্যয়ন করা রোজার সমতুল্য, ইয়াদ করা তাহাজ্জুদের সমতুল্য। উহার দ্বারা এই সম্পর্ক স্থাপিত হয়, উহার দ্বারা হালাল হারাম চেনা যায়। ভাগ্যবান লোকদিগকে এলেম সম্বন্ধে ইলহাম করা হয় এবং পাপিষ্ঠ লোকেরা উহা হইতে বঞ্চিত থাকে।